মর্নিং স্টুডেন্টস। পণ্ডিত ব্যক্তিরা যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে না তখন মূর্খদের সেখানে চুপ করে থাকাই ভালো। কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রেই বরং মূর্খদের বেশি করে কথা বলা উচিত, কারণ যদি বলে তাহলে কোনো ভুল ধরার তো সম্ভাবনা নেই, কারণ পণ্ডিত ব্যক্তিরা নিজেরাই তো কোনো কনক্লুশনে আসতে পারেনি। সো মূর্খরা যেটা বলছে সেই কথাটাও কিন্তু বাজারে চলতে পারে, চলতি কথা হয়ে যেতে পারে। যাক, এই কথাটা কিন্তু আমি সৈয়দ মুজতবা আলী, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লেখক রাইটার, তার উক্তিটাই আমি এখানে তোমাদের বললাম। সো এবার আমরা হচ্ছি মূর্খ, সাধারণ মানুষকে মূর্খই ধরছি, কারণ আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড জব নিয়ে আলোচনা করব আজকে। তো এই কম্পিউটার রিলেটেড জব নিয়ে পণ্ডিতরা নাকি বলছেন যে ভবিষ্যতে এমন দিন আসতে চলেছে যখন এই কম্পিউটার রিলেটেড কাজের বাজার একদম নিচের দিকে চলে যাবে, আর কোনো এই কম্পিউটার সায়েন্স জানা স্টুডেন্টদের কোনো কাজের বাজার থাকবে না, এরকম নাকি পণ্ডিতরা বলছেন। কারণ কি না, যেটা সাধারণ মানুষ যেটা বলছে যে তারা নাকি ভয় পাচ্ছে যে এআই যেভাবে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আসছে, বা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং যেভাবে ঢুকবে, তো ভবিষ্যতে যে কাজটা আজকের একজন করতো, এই 10 জন করতো, সেটা তখন একজন করবে, কি আরো বেশি হয়তো, রেশিওটা 100 জন যে কাজ এখন করে সেই কাজ হয়তো একজন করবে। তো তার জন্যেই কি করতে হবে না, এইসব কম্পিউটার রিলেটেড কোর্স করে কোনো লাভ নেই, বিটেক হোক বা বিসিএ এই টাইপের কোর্স করে কোনো লাভ নেই, ভবিষ্যতে কাজের বাজার থাকবে না। এরকম একটা কথা কিন্তু পণ্ডিতদের কাছ থেকে শুনে মূর্খদের জগতে, সাধারণ মানুষের জগতে খুব চলতি আছে। তো আমিও মূর্খ, আমিও সাধারণ মানুষ। তো এখানে যখন স্যার আলোচনা চলছে, এখনো কেউ কোনো কনক্লুশনে আসতে পারেনি, সো আমার মতামতটাও শোনা উচিত তোমাদের। তো আমার যেটা মতামত এবং আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে বরং আমার যেটা ধারণা, ভবিষ্যতে এই কম্পিউটার রিলেটেড কাজের চাহিদা বা কাজের যে ক্ষেত্র সেটা অনেক বেশি বাড়বে। কারণ ভবিষ্যতে ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো হতে হবে, পৃথিবীকে সাস্টেন থাকতে গেলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ প্লাস এগ্রিকালচারাল গ্রোথ সবকিছুই যেভাবে বাড়াতে হবে মানুষের জাতিকে বেঁচে থাকার জন্য। এবং শুধু তাই না, তার সাথে সাথে আমাদের এই ক্লাইমেটকে কন্ট্রোল করতে হবে, আমাদের পৃথিবী থেকে আরো বেশি হ্যাবিটেবল করে তুলতে হবে, কারণ আস্তে আস্তে এই পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। তো সেইগুলোকেও কিন্তু কন্ট্রোল করে আরো হ্যাবিটেবল করে তুলতে হবে। তার জন্য কিন্তু হিউজ টেকনোলজির দরকার, হিউজ ক্যালকুলেশন দরকার। টেকনোলজি মানে ক্যালকুলেশন, সায়েন্সে ম্যাথামেটিক্সটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মেন জিনিস। ম্যাথামেটিক্স, ফিজিক্সের ল, এই সব কিছুই তো নিয়ে সায়েন্স। তো এই সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমেই আমরা কিন্তু এই অ্যাডভান্স টেকনোলজিগুলো বার করতে পারবো, যার মাধ্যমে মানুষ আরো বেশি করে এই পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে পারবে। এবং তার জন্য দরকার কি, প্রচুর ক্যালকুলেশন। আর ক্যালকুলেশন করার জন্যে কম্পিউটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর আজকের একটা কম্পিউটার নর্মাল মানুষজন যেটা ইউজ করে, অফিসিয়াল কাজ বাজে যে ইউজ করে, বা ধরো আমাদের ঘরের মধ্যেও যে কম্পিউটার ল্যাপটপ আছে, সেটার যে কম্পিউটিং পাওয়ার, সেই কম্পিউটিং পাওয়ারের চেয়ে অন্তত 100 টাইমস বেড়ে যাবে যখনই এই বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে যে রিসার্চ চলছে সেগুলো যখন আস্তে আস্তে আসতে থাকবে এবং আরো অ্যাডভান্স হবে কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার যখন চলে আসবে বাজারে সত্যিকারের, তখন সেটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হবে, তার ক্যালকুলেশন পাওয়ার অনেক বেড়ে যাবে। এবং শুধু তাই নয়, যে কোনো জিনিস তুমি ভেবে দেখো, একটা জিনিস ধরো কোনো কিছু একটা আবিষ্কার হতে চলেছে, সেটার মডেলগুলো কোনো একটা জিনিস, ধরো একটা রকেট যখন মহাকাশে পাঠানো, সেই রকেটের যে মডেলটা সেটাও ড্রয়িং করা হয় কিন্তু ওই কম্পিউটারেই ড্রয়িং করা হয়। 3D মডেল বলো, 2D মডেল বলো, সবকিছু কম্পিউটারে ড্রয়িং করা হয়। এবং তারপরে আলটিমেটলি যখন সেই রকেটটা তৈরি হয়ে গেল, এবং সেই তৈরি করার সময় যে মেকানিক্যাল কাজকর্মগুলো যেগুলো চলে, তার মধ্যে অনেকটাই কিন্তু বিভিন্ন মেশিন অটোমেশনের কাজ চলে, এবং সেই মেশিনগুলোকেও কিন্তু কন্ট্রোল করে কম্পিউটার। ওকে, যেটা ভবিষ্যতে
পুরোটাই হয়তো দেখা যাবে মেশিন কন্ট্রোল করছে এবং পুরোটাই কম্পিউটারের আন্ডারেই চলে আসবে। এবং তারপর যখন রকেটটা তৈরি হয়ে গেল, সেই রকেটটা যখন আকাশে চলে যাচ্ছে, উঠছে, সেই লঞ্চ করাটাও কিন্তু কম্পিউটারই কন্ট্রোল করছে। এবং লঞ্চ করার পর থেকে মানে রকেটের যা যা অ্যাক্টিভিটি, সেটাকে তার নজরদারি করার, সেখান থেকে যে সুফলটা বা সেটার যে রেজাল্ট, সেই রকেট থেকে যে রেজাল্ট বা সেই রকেট থেকে যে তথ্য আসছে, সেই তথ্যটাকে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করার কাজও কিন্তু কম্পিউটারের। এবং রকেটটা কন্ট্রোলও করছে কিন্তু কম্পিউটার। তো আলটিমেটলি A to Z কম্পিউটারই করছে। তো কম্পিউটারের কাজ তাহলে ভবিষ্যতে কি করে কমবে? একটাই জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যে তুমি যদি একবার এই জায়গায় ভেবে বসে থাকো যে আমি কম্পিউটারের এই সব জেনে গেছি, এইগুলো জেনে গেছি, একদম এইখানেই শেষ, এইবার আমি যেটা জেনে গেছি সেটা নিয়েই আমি একদম চিরকাল কেল্লাফতে করে যাব, তাহলেই কিন্তু তুমি ভুলটা করবে। প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে এই কম্পিউটার লাইনে যারা কাজ করতে চায়, তাদের কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করে যেতে হবে এবং নলেজ গ্যাদার তো করতেই হবে, তার সাথে সাথে নলেজটা কীভাবে ইমপ্লিকেশন করতে হবে রিয়েল লাইফে, সেটাও কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে এবং দরকার মতো করতে হবে। মনে রাখবে, আজকের হয়তো অনেক কিছুই মানে তোমাকে নিজেকে করতে হচ্ছে কম্পিউটারে, ধরো কোনো গ্রাফিক্সের কাজ বা কোনো কোডিং, সেটা নিজের মাথা খাটিয়ে বার করে করতে হচ্ছে, সেটা আস্তে আস্তে এখন AI করে দিচ্ছে অনেকটা। তো তার ফলে তোমার কাজটা ইজি হয়ে যাচ্ছে এবং তার ফলে তুমি যে আউটপুটটা চাইছো, কাজের যে ফাইনাল প্রোডাক্ট, সেই ফাইনাল প্রোডাক্টটা তোমাকে আরো বেটার করে তুলতে হবে। মানে তোমাকে আইডিয়া করতে হবে যে তুমি যে প্রোডাক্টটা দেবে সেটা যাতে আরো বেশি এফেক্টিভ হয়। এটা তোমার আইডিয়াটা তোমার থাকবে, কন্ট্রোলটাও তোমার থাকবে এবং তুমি যেরকম চিন্তা ভাবনা করবে সেই ওয়াইজ তুমি AI সফটওয়্যার বলো বা অটোমেশন বা রোবোটিক্স যাই বলো, সেইখানে তুমি সেই কমান্ডটা যখন দেবে, তখন তোমার কনসেপ্ট যেন মেন একটা আলাদা লেভেলে হতে হবে। তো আলটিমেটলি তোমাকে কিন্তু সব কিছুর হেল্প নিতে হবে। হেল্পটা নিয়ে তোমার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ইউজ করে তাদের হেল্প নিয়ে তোমাকে সেই ফাইনাল প্রোডাক্টটা বার করতে হবে। তো সব কিছুর ইউজ যেমন জানতে হবে, যে কীভাবে ইউজ করতে হয় এই সমস্ত নতুন নতুন সফটওয়্যার বা নতুন নতুন যে টেকনোলজি আছে, সেগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা যেমন জানতে হবে, তেমন সেইগুলোকে ইউজ করে যাতে আরও বেটার প্রোডাক্ট তৈরি করা যায় বা আরও বেটার সার্ভিস প্রোভাইড করা যায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এইটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে কম্পিউটার লাইনে কাজ করে ভবিষ্যতে কখনোই কিন্তু মানে চাকরির অভাব হবে বা কাজের অভাব হবে এমন কোনোদিনই হতে পারে না। তোমাকে শুধু আপগ্রেড হয়ে যেতে হবে, সবসময় নিজেকে আপগ্রেড রাখতে হবে। এটা শুধু কম্পিউটার লাইনে না, ভবিষ্যতে যে কটা কাজের দুনিয়া আছে সব জায়গাতেই কিন্তু এই নিয়মটা খাটবে, এবং এটা আজকের নয়, চিরকালই এইটাই নিয়ম, চিরকালই এটা নিয়ম এবং যত দিন যাচ্ছে এটা আরো বাড়বে। ওকে, সো এইসব রিউমারে মাথা না ঘামিয়ে নিজেকে আরও আপগ্রেড করার চেষ্টা করো। এখন যদি ক্লাস 12-এ পড়ো এবং ভবিষ্যতে যদি বিটেক ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই সেই মতো নিজের প্রস্তুতি নাও এবং ভালো বিটেক কলেজে অ্যাডমিশন নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সে অ্যাডমিশন নাও। অথবা যদি তোমার টার্গেট থেকে যে BCA নিয়ে পড়াশোনা করবো, BCA কোর্সে অ্যাডমিশন নাও, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, দুর্দান্ত কোর্স, বিটেকের চেয়ে কোর্স ফি কম, প্রচুর কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে অ্যাডমিশন নাও, নিয়ে শেখো। শুধু ডিগ্রি পাওয়াটাই মেন লক্ষ্য না রেখে প্রচুর শেখো, প্রচুর পড়াশোনা করো, নিজেকে আপগ্রেড করো, বইয়ের বাইরে গিয়ে নেট ঘেঁটে পড়াশোনা করো, সোজা কথা। এবং শুধু পড়াশোনা নয়, সেটাকে যেটা বললাম, নলেজ যেমন গ্যাদার করে যাও, তেমন সেই নলেজটাকে সেই নলেজটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের এমনিতেই একটু প্রচুর কাজ আছে। তো হঠাৎ এই থটটা এলো মাথায়, কারণ আমাকে একজন স্টুডেন্ট এটা নিয়েই প্রশ্ন করছিল যে স্যার আলটিমেটলি ভবিষ্যতে কম্পিউটার লাইনে কোনো কোর্স করে লাভ আছে? তো সেইটা নিয়েই আমার যা বক্তব্য আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম, তাকেও আমি যা বলার বলে দিয়েছি। তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কল করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যতটা পারো শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিও। টাটা।